আমার আজকের নিবেদন লেখিকা পার্বতী মোদকের আদরের শীতকাল। এই শীতকাল এলেই রাজ্যে জড়তা যেন আমাকে ঘিরে ধরে। হঠাৎ হঠাৎ কারণে অকারণে মন খারাপও হয়, কান্নাও পায়। কাছের মানুষগুলোকে সব সময় কাছাকাছি রাখতে ইচ্ছে করে। শীতকালে কেন জানি না আমার কাজের উদ্যমেও ভাটা পড়ে। তো এইরকমই একটা ডিপ্রেসিং অবস্থা কাটাতে কাল সন্ধেবেলা একটু শপিং করতে মার্কেটে গেলাম। টুকটাক এটা সেটা নেড়েচেড়ে দেখছি, হঠাৎই পিছনে একটা পুরুষ কণ্ঠ। এক্সকিউজ মি ম্যাডাম, প্লিজ আমাকে একটা হেল্প করবেন? আমি জিজ্ঞাসু চোখে ফিরে তাকাতেই সুপুরুষ ভদ্রলোক হেসে বললেন, আসলে আমার শীত বুড়ির জন্য একটা পঞ্চু কিনবো। আমি বুঝে উঠতে পারছি না কোন কালারটা বেটার। যদি আপনি আমাকে একটু হেল্প করেন। আসলে মহিলা মহলের ব্যাপারে আমি খুব বেশি অভিজ্ঞ নই তো, তাই। আমি মৃদু হেসে জামরাঙা পঞ্চুটা তুলে ধরে বললাম, মন্দ নয়, কি বলুন? ভদ্রলোক খুব খুশি হয়ে মাথা নাড়তে নাড়তে বিলিং কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। আমিও আমার জিনিসপত্র দেখতে দেখতে ভাবছিলাম, নিশ্চয়ই বয়স্ক মায়ের জন্য নিলেন, কিন্তু উনি কি পঞ্চুতে কমফোর্টেবল হবেন? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে আবার ভদ্রলোক ফিরে এসে বললেন, আসলে শীত বুড়ি হচ্ছে আমার গিন্নি। বেচারা শীতকাল এলেই বড্ড জুজুবুড়ি হয়ে যায়, তাই ভাবলাম এটা সারপ্রাইজ দেব। এনিওয়ে, থ্যাংক ইউ। আমি নিষ্পলক চোখে ওনার চলে যাওয়া দেখতে লাগলাম। এতটা মিষ্টি করেও স্ত্রীকে ডাকা যায়? হঠাৎ মনে হলো, শীতকাল তো শুধু পাতা ঝরানো রুক্ষ শুষ্ক ত্বকের ফাটা গোড়ালি ও ঠোঁটের সময় নয়। এ তো কমলা লেবুর গন্ধে, নলের গুড়ের সুবাসে, নানান রঙের ফুলের লেপ কম্বলের ওমে আদরের সময়। এ তো রুক্ষ শুষ্ক ত্বকে বড়লিনের প্রলেপেরও সময়। এ তো বেস্ট ফ্রেন্ডকে গ্রিটিংস দেওয়ার সময়। এ তো ভরা কুয়াশায় নাকের ডগা কনকনে করে টিউশনে যাওয়ার সময়। এ তো হনুমান টুপি পরার সময়। এ তো মুখ থেকে ধোঁয়া বার করে হি হি করার সময়। এ তো নরম গালে কনকনে ঠান্ডা হাত ঠেকিয়ে চুমকে দেওয়ার সময়। এমন মিষ্টি ডাক, নরম আদর, ভালোবাসার প্রলেপ, ভরসার ওমগুলো অনুভব করার জন্যই হয়তো শীত এত রুক্ষতা শুষ্কতা নিয়ে আসে। শীত যে আমার মতোই আদরে, শীত যে বড্ড অবুঝ, শীত যে বড্ড অভিমানী। তা আমি কেমন করে ভুলে গেলাম? আমার পড়াটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের একটি অমূল্য ভালোবাসা রেখে যেও আমার পড়ার পাশে। অসংখ্য ধন্যবাদ।